এই ভূগোল বলছি পরে, হ্যাঁ লিখো। আগত সৌরবিকরণের 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। আর 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস জলবাষ্প ধূলিকণা দ্বারা শোষিত হয়। এটা লেখার হয়তো দরকার নাই। বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার ব্যবহার করা হয়, এটা ভুলবা না কখনো। আর কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 6 থার্মোমিটার দিয়ে। কোনো দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 6 থার্মোমিটার। বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ সবচেয়ে বেশি, সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ সব থেকে বেশি। সমতলে বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। বাষ্পের দিক মাপা হয় বাত পতাকা। বাষ্পের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। একটা কথা, মেঘলা দিনে দেখবা খুব গরম লাগে। মেঘলা আকাশে গরম লাগে কেন? মেঘলা আকাশ পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলায় যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি লাগে। আকাশে মেঘের পরিমাপই মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা কি? আকাশে মেঘের পরিমাণই মেঘাচ্ছন্নতা। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। পশ্চিমবঙ্গ আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার আলিপুর। পশ্চিমবঙ্গ আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? কলকাতার আলিপুর। আর বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার, আগেই বলেছি। সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রা তারতম্য প্রসার তত কম, মানে না গরম না নাতিশীতোষ্ণ, অর্থাৎ সেখানকার জলবায়ুটা হচ্ছে সমভাবাপন্ন, মানে সমুদ্রের কাছাকাছি জায়গার জলবায়ু সমভাবাপন্ন। আর প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি তাপমাত্রা কমে। আর পৃথিবীর 3টে তাপমণ্ডল, এটা জানো, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল আর হিমমণ্ডল। পৃথিবীর মানচিত্রের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। কারণ বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। আবার রাসায়নিক পদার্থ যেমন সীসা, ক্লোরোফ্লোরোকার্বন, যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এর ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। তারপরে ওজোন স্তর ক্ষয় করেছে সিএফসি, ফ্রিজ, এসি, সুগন্ধি দ্রব্য, স্প্রে এইসব থেকে। নাইট্রোজেন অক্সাইড, সুপারসোনিক জেট মানে বিমান, পারমাণবিক বিস্ফোরণ থেকে ওজোন স্তর ক্ষয় করছে। তারপর লেখো, চিনি মিলেছ? এবার দেখো, ওজোন স্তর ক্ষতি হলে কি হয়? ওজোন স্তর ক্ষতি হলে কি হয় তা লেখো। ত্বকের ক্যান্সার, চোখের অসুখ, পাতার ক্লোরোফিল নষ্ট হয়, বহু উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এগুলা কিন্তু ওজোন স্তর ক্ষতি হলে হয়। হ্যাঁ, যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এর ফলে কী হয়? গাছপালার ক্ষতি হয়, মাটির গুণ নষ্ট হয়ে যায়, বহু জলজ প্রাণী মারা যায়। তারপরে কী হয়? বৃষ্টির জল মিশে অ্যাসিড ও মার্বেলের ক্ষতি করে, যেটা স্টোন ক্যান্সার হয়। এটা খুব ইম্পর্টেন্ট। স্টোন ক্যান্সার হয়, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, স্মৃতিসৌধ এইসবগুলোর ক্ষতি করে। তাছাড়া বাড়ির রং নষ্ট করে দেয়। ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি করে, ইস্পাতের তৈরি ব্রিজ গেলা। বিদ্যুৎ চমকালে বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এ ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হয়।